এই দেখুন আমরা সোজা দিকে চলে যাচ্ছি। এই দেখুন উল্টো দিকে বাসগুলো দাঁড়িয়ে আছে। আপনার স্টেশন থেকে কোনো দিকে কান নেবেন না, আপনার সোজা আসতে থাকবেন এভাবে। এই দেখুন টিকিট হয়ে গেল। প্রাইভেট ফেরি আর গভর্নমেন্ট ফেরির ঠান্ডাটা আমি আপনাদেরকে বলছি। আর ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে ওই ছোট্ট দ্বীপটা, ওখানে আমরা চলে যাব। চলো, স্পিড কিন্তু ভালোই রয়েছে। এটা হচ্ছে গণেশ মন্দির। এই মুখ্য মন্দিরটার জন্য লাইন ধরতে হবে। আর এখানে দেখুন মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির রয়েছে, সিঁড়ির উপর সিঁড়ি, তার উপর সিঁড়ি, তার উপর সিঁড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি আছি গুয়াহাটির বাইরে। আপনাদেরকে দেখিয়েছিলাম গুয়াহাটির থেকে কামাখ্যা আপনারা কী করে যাবেন, গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে কামাখ্যা স্টেশন থেকে কীভাবে যাবেন এটা আমি দেখাইনি, এটাও কোনো একদিন দেখাবো। আজকে আমি দেখাবো গুয়াহাটির থেকে আপনারা উমানন্দ মন্দির, যেটা পৃথিবীর সবচেয়ে ছোট নদীদ্বীপ, ও এখানে একটা মন্দির রয়েছে উমানন্দ মন্দির। তো সেখানে গুয়াহাটি স্টেশন থেকে কীভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। একদমই সামনে হাঁটা পথ, বা আপনারা বাস বা ভেহিকেল যা ইউজ করবেন সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দেবো। আপাতত আমি দাঁড়িয়ে আছি গুয়াহাটি স্টেশনের বাইরে। এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরে, দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে দেখুন ট্রেনের ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে দেখুন নতুন করে গৃহম ট্রানজিটও হয়েছে। এখানে আপনারা স্লিপিং পড ইউজ করতে পারবেন ঘন্টা হিসাবে, 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা যদি আপনাদের ট্রেন এখানে দেরিতে থাকে, সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। আর গুয়াহাটি স্টেশনের থেকে উল্টো দিকে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর এটা হচ্ছে সোজা রাস্তাটা, দেখুন উল্টো দিকের। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে এখান থেকে আপনারা হেঁটে আগে রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত যাবেন। আবার দেখাচ্ছি, দেখুন এই যে পিছনে গুয়াহাটি স্টেশন, একদম সোজাসুজি এই রাস্তাটা, এই মুখের এদিক দিয়ে সোজা ফুটপাথ ধরে দেখুন যাবেন, চলুন। আর আপনারা যখন ফুটপাথ ধরে যাবেন আপনারা কিন্তু বিভিন্ন অটো আছে, দেখুন ভাড়া গাড়ি আছে, আপনারা কোথায় যাবেন আপনারা এখানে দাম দর করে অবশ্যই চলে যেতে পারবেন। আর ফুটপাথ দিয়ে যখন যাবেন তখনও কিন্তু বিভিন্ন বাইক রাইডার আপনাদের সামনে থাকবে, কোথায় যাবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে, আর আপনারা ওভাবেও চলে যেতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একদম শর্টকাটে কীভাবে যাবেন। চলুন, ফুটপাথ ধরে হাঁটছি আমরা। আর আজকে আমার সঙ্গে যাত্রা করছে পার্থ, যাকে আপনারা অনেক কয়েকটা ব্লগে দেখেছিলেন। ওকে নিয়ে যাচ্ছে উমানন্দ আজকে। আর আমরা 400 মিটার হাঁটলাম, দেখুন 400 মিটার হেঁটে এসে এই দেখুন রিজার্ভ ব্যাঙ্ক। এই দেখুন রিজার্ভ ব্যাঙ্কের সামনে এই রাস্তাটা রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। আমরা হাঁটতে হাঁটতে 400 মিটার এলাম। 400 মিটার এসে দেখুন এই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গেটটা, আপনারা দেখুন। আর এদিকে দেখুন রাস্তাটা ভাগ হচ্ছে, আরও দেখুন ইলেকট্রিক বাস যাচ্ছে। এই ইলেকট্রিক বাসগুলোতে উঠে কিন্তু সরাসরি উমানন্দ ঘাট অব্দি যেতে পারবেন। যেহেতু আমরা 400 মিটার চলে এসেছি আর 1.4 কিলোমিটার রয়েছে, সো হেঁটে কীভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা বাসে যেতে চান তাহলে এই বাসগুলো 10 টাকা করে আপনার থেকে নেওয়া হবে। দেখুন পরপর বাস রয়েছে, ওই দেখুন সামনে একটা, এখানে একটা, আপনারা ইজিলি পেয়ে যাবেন উমানন্দ ঘাট পর্যন্ত। আর যদি এখান থেকে আমাদের হেঁটে যেতে হয় তাহলে কিন্তু আমরা সোজা চলে যাব। এই দেখুন আমরা সোজা দিকে চলে যাচ্ছি। এই দেখুন উল্টো দিকে বাসগুলো দাঁড়িয়ে আছে। আপনার স্টেশন থেকে কোনো দিকে কান নেবেন না, আপনারা সোজা আসতে থাকবেন এভাবে। এখান থেকে এসে রাস্তাটা ডিভাইড হবে, তারপর আপনারা কিন্তু সোজা যেতে থাকবেন। যখন আমরা সোজা যাচ্ছি সোজা, চলুন। এরপর রাস্তা কোথায় ডিভাইড হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেখান থেকেও আপনারা সোজাই যাবেন। দেখুন হাঁটতে হাঁটতে আপনারা এখানে আসবেন, সেকেন্ড যেখানে রাস্তা ভাগ হচ্ছে, দেখুন এখানে আসবেন। এখানে এসে কিন্তু দেখুন সোজা আর কিন্তু কোনো রাস্তা নেই। এই দেখুন সোজা কিন্তু আর কোনো রাস্তা নেই। আর এখান থেকে কিন্তু বাসগুলো ওদিকে যাওয়া বাস আপনারা পাবেন, নারায়ণগীর দিকে যাওয়া বা শিলপুকুরি, চানমারি, দূর দিকে যাওয়া রাস্তা। আর আমরা কিন্তু চলে যাবো এইদিকে বাঁ দিকে। আপনারা মনে রাখবেন, প্রথম রাস্তাটা পেরিয়ে দ্বিতীয় রাস্তায় এসে আপনারা কিন্তু বাঁ দিকে যাবেন। দেখুন বাঁ দিকে এগোতে থাকবেন, আমরা সোজা এগোচ্ছি। যেতে যেতে আপনার রাস্তায় দেখতে পাবেন এই সাইডে হচ্ছে নেহেরু পার্ক, আর এই সাইডে হচ্ছে কটন কলেজ। আপনারা যাতে রাস্তাটা গুলিয়ে না যায় সেই জন্য বললাম, আপনারা একটু হাঁটলেই কিন্তু এখানে কটন কলেজ বাঁ দিকে, আর ডান দিকে কিন্তু নেহেরু পার্ক পেয়ে যাবেন। আপনারা এখানে এসে দেখুন আবার একটা রাস্তা পাচ্ছেন। আপনাদের মোদ্দা কথা, আপনার স্টেশন থেকে যেভাবেই হোক ডান দিকে যেতে হয়। আপনার ডান দিকে রাস্তা পেলেই ঢুকে পড়বেন যেভাবে হলো। দেখুন এখানে কিন্তু কটন কলেজটা রয়েছে। আর এই দিক থেকে কিন্তু আমরা সোজা আর যাবো না, এই যে সোজা এসে আমরা কিন্তু আবার ডান দিকে চলে যাব। দেখুন চলুন ডান দিকে চলে যাই। ঢুকে কিছুটা হাঁটলেই আমরা কিন্তু নদীর ধার পাবো। দেখুন উমানন্দ ঘাটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, আগে যেখানে ছিল সেখানে এখন নেই। তো কোথায় আছে আমি দেখাচ্ছি। আর এখান থেকে 300 মিটার মতো হবে, চলুন এগিয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে এসে আপনারা রাস্তা পেরিয়ে কিন্তু একটু হাঁটলে দেখতে পাবেন যে এই প্রবেশদ্বারটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন গেটওয়ে অফ গুয়াহাটি, এই জায়গা থেকে আপনাদের ঢুকতে হবে। আর এই দেখুন চলুন টিকিটটা নিয়ে নিই। 80 টাকা ছিল লাস্ট টাইম, এখন 100 টাকা হয়ে গেছে। চলুন দেখছি। এখান থেকে দেখুন টিকিট কাউন্টার 1 এখন ফাঁকা রয়েছে। টিকিট কাউন্টার 2 থেকে আপনাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাউন্টার সামনে দেখুন এই টাইমিংগুলো দেওয়া রয়েছে, আপনারা টাইমিংগুলো ভালো করে দেখে নিন। রামানন্দ দাস।
দেখুন টিকিট হয়ে গেল। আগের ফেরিটা ছিল 11:30টাতে আগের টাইমিং, এখন দেখলাম 11:15-তে চলে গেছে, এখন একটা 12:15-তে আছে। তো কিছুক্ষণ রেস্ট করতে হবে। টিকিটের প্রাইস কিন্তু 100 টাকা, এটা কিন্তু আপ ডাউন দুজনের। এখানে ঢুকে যখন লঞ্চ বা ফেরি আপনাদের দেরি থাকবে তখন কিন্তু আপনারা এখানে বসার জায়গা পেয়ে যাবেন। দেখুন ওয়েটিং লঞ্চ রয়েছে আর খাবারও ব্যবস্থা রয়েছে, আর এদিকে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার ও ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখুন আপনাদের অনবোর্ড দেওয়াই থাকবে কখন কি ফেরি যাবে। কিছুক্ষণ রেস্ট করার পর চলুন এখন যাওয়ার পালা। দেখুন ফেরি চলে এসছে, তাই সবাই যাচ্ছে। আমরা আজকে যে ক্রুজে উমানন্দ ট্রাভেল করব সেই ক্রুজটার নাম কিন্তু MV মেঘনা, যেটা 45 মিনিট 1 ঘন্টা অন্তর অন্তর চলে, আর সম্পূর্ণ টাইমিং দেওয়াই রয়েছে, আপনারা দেখে নেবেন। চলুন ভিতরে যাই, টিকিটটা স্ক্যানিং করায় ও বাকিটুকু আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কেমন কী রয়েছে। চলুন স্ক্যান করিয়ে নিলাম আমরা আমাদের টিকিটস। আর এখান থেকে দেখুন এই নদীটা, এই ভিউটা দেখুন, ওটা হচ্ছে নতুন সেতুটা যেটা কিছুদিন আগে ওপেনিং হয়েছে। আর চলুন ওখানে চলে যাব আমরা, ওখানে যেতে হবে, এদিক দিয়ে হেঁটে ওখানে যেতে হবে। চলুন চলে যাই। আর এই সাইডে দেখুন আলফার্সকো গ্র্যান্ড, যেটা আমি আপনাদেরকে কোনো এক সময় দেখাবো। আপাতত আমরা চলে যেতে হবে এইদিকে। ওই দেখুন দাঁড়িয়ে আছে আমাদের MV মেঘনা, আর ঢুকে যাবো এখানে, দেখাচ্ছি আপনাদেরকে কেমন কি রয়েছে। আর এই হচ্ছে আমাদের MV মেঘনা, আমরা উঠে গেলাম। ভেতরে কিন্তু সিট রয়েছে, দেখুন এখানে MV মেঘনা। কিন্তু আপনাদেরকে ভিউ দেখানোর জন্য আমি এখানেই দাঁড়িয়ে যাবো বলে ভাবছি। এই হচ্ছে নদীর ভিউটা, আর এই ফেরিটা দাঁড়িয়ে আছে। দেখুন এখানে লোক আস্তে আস্তে কিন্তু জমবে। আর এদিক থেকে আমরা চলে এসেছি, দেখুন ওখান থেকে টিকিট কেটে এদিকে চলে এসেছি। আমি দাঁড়িয়েই যাবো আপনাদেরকে ভিউ দেখিয়ে দেখিয়ে, কিন্তু আপনারা চাইলে কিন্তু ভেতরে বসতেও পারবেন, বসার জায়গা রয়েছে। আমি ভেতরটা আপনাদেরকে অল্প দেখাচ্ছি, চলুন। আমি চলে যাচ্ছি ভিতরে আমাদের MV মেঘনার। এখানে আমাদের জলের বোতল, চিপস এসবও কিনতে পারবেন। আর দেখুন এখানে কিন্তু সিটিং স্পেস রয়েছে, দেখুন এই দেখুন সিটিং স্পেস রয়েছে, এই দেখুন। আর এখানে ফর সেফটির জন্য আর ইমার্জেন্সির জন্য এগুলো দেওয়া রয়েছে। চলুন পিছনটা একবার যাই, পিছনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, দেখুন কোমোট আছে, বেসিন আছে। যদিও এটা তো পরিষ্কার আমার লাগলো না, কিন্তু তারপরেও এমার্জেন্সির জন্য কাজে লাগবে। আর এটা দেখুন একটা ক্রুজের দিকে পেরোচ্ছে, আর এটা হচ্ছে পিছন সাইডের ভিউটা দেখুন। আর ওটা হচ্ছে সেই নতুন ব্রিজটা যেটা আমি আজকে ওপেনিং হওয়ার পর দেখছি প্রথমবার। তার আগে আমি দেখেছিলাম যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, আর এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়েও ট্রাভেল করতে হবে একবার। চলুন এখন পেছন থেকে সামনে চলে যাব, আর ক্রুজ আমাদের ছাড়ার শুধুমাত্র অপেক্ষা। আমাদের ক্রুজ MV মেঘনা তার সময় থেকে 5 মিনিট দেরিতে 12:20-তে দেখুন উমানন্দ দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে ওই ছোট্ট দ্বীপটা, ওখানে আমরা চলে যাব। চলো, স্পিড কিন্তু ভালোই রয়েছে। সময় কিন্তু নির্ধারিত করা রয়েছে আধ ঘন্টা, কিন্তু আধ ঘন্টা সময় লাগবে না। আমি আগেও একবার গেছিলাম, ম্যাক্সিমাম 10 মিনিট। চলুন যেতে যেতে রাস্তায় আপনাদের দেখাচ্ছি। আর এই সুন্দর একটা যে হাওয়া আসছে, এটা কিন্তু দারুণ ব্রহ্মপুত্রের সেই হাওয়াটা। আর এদিকে দেখুন যাত্রীরা আজকে একটু ফাঁকা রয়েছে, আমি আগের বার যখন এসেছিলাম তখন একটু ভর্তি ছিল। এই দেখুন এখানেও কিন্তু একটা বোট চলছে এই সাইড থেকে। দেখুন আমরা পৌঁছে গেলাম উমানন্দ ঘাটে। আমাদের এখানে পৌঁছাতে লাগলো 9 মিনিট সময়। 10 মিনিট বলেছিলাম, দেখুন প্রায় 10 মিনিট এখনও থামেনি, তো 10 মিনিটই হয়ে যাচ্ছে এটা। তো আধ ঘন্টা সময় দেওয়া আছে, কিন্তু সময় লাগবে 10 মিনিট। চলুন নেমে যাই, আর ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে তখন বেরিয়ে চলে আসছি আমরা, আর সিঁড়ির উপর দিয়ে উঠছি। চলুন দেখি উপরে কি কি রয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে কিন্তু ফ্রুট স্যালাড পেয়ে যাবেন আপনারা ওঠার সঙ্গে সঙ্গে সাইডে। এখানে দেখুন উমানন্দতে আপনাকে স্বাগত জানাচ্ছে। আর এখানে দেখুন পুজোর সামগ্রী আপনারা পেয়ে যাবেন। আর আরও অনেকটা উপরে রয়েছে দেখুন, এখনও এদিক দিয়ে উঠতে হবে। উঠে যাচ্ছি আমরা আবার। আমরা সিঁড়ি ভেঙে চলে এলাম, আমরা দাঁড়িয়ে আছি একদম পৃথিবীর সবচেয়ে ছোট নদীদ্বীপের মধ্যে। আর এখানে কী কী রয়েছে আমি আগে আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে জুতোটা খুলে নিই, তারপর যাব। চলুন জুতো খুলে নিলাম, এখন উপরে উঠে যাচ্ছি। সিঁড়ির উপর সিঁড়ি, তার উপর সিঁড়ি, তার উপর সিঁড়ি। একটু সিঁড়ি ভেঙে উঠে গেলাম, দেখুন এখানে প্রবেশ, ঢুকে যাব।
দেখুন এখানে বসারও স্পেস রয়েছে অল্প একটুখানি। এটা হচ্ছে গণেশ মন্দির। হ্যাঁ, তবে এখানে লাইন ধরতে হবে। দেখুন এই মুখ্য মন্দিরটার জন্য লাইন ধরতে হবে। আর এখানে দেখুন মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির রয়েছে। এখানে এই গাছটা দেখুন, আমি দেখাচ্ছি এসে আপনাদেরকে। আগে এই জায়গাটা আমি দেখিয়ে নিই। এটা হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির দেখুন। আর এখানে দেখুন প্রদীপ বা ধূপ এসব জ্বালানোর জন্য এখানে জায়গা দেওয়া রয়েছে। আর এখানে দেখুন ধাগা বাঁধার জন্য এই গাছটা রয়েছে। দেখুন এটুক সম্পূর্ণ। আর আপনারা এখান থেকেও ভিউটা দেখুন আমরা কোথায় রয়েছি। এই পাশেও কিন্তু নদী, আর আমরা ওপাশ থেকে এসেছি। দেখুন ওপাশেও হালকা হালকা দেখা যাচ্ছে নদী, আমরা ওপাশ থেকে এসেছি। আমরা একদম নদীর মাঝখানে আছি। আর এটাই হচ্ছে ছোট দ্বীপ। আর দেখুন ঘরও রয়েছে এখানে। চলুন পিছনে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি আরও। আর এটা কিন্তু দর্শনের লাইন, এখন পর্যন্ত কিন্তু আমরা লাইন দিইনি। আগে আপনাদেরকে সাইডের মন্দিরগুলো দেখিয়ে নিচ্ছি। এই দেখুন এটা হচ্ছে মহাকাল মন্দির। আর মন্দিরের এই সাইডে কিন্তু অফিস রয়েছে, আপনারা দেখুন। আর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে এলাম। দেখুন একটা হনুমান মন্দির আছে এখানে। এটা হচ্ছে একটা হরগড় মন্দির। চলুন সামনে হনুমান মন্দিরটা যাই। আর এখানে দেখুন আপনারা কিছু খেয়েও নিতে পারবেন। দেখুন ভেজ আর পনির আইটেম এখানে সব রয়েছে। ওই তো দেখা যাচ্ছে হনুমান মন্দির। দেখুন এখানে কিন্তু আপনারা ওয়াশরুমও কিন্তু পেয়ে যাবেন। দেখুন পুরুষ মহিলাদের আলাদা আলাদা রয়েছে। দেখুন এটারও ব্যবস্থা আপনাদেরকে দিয়ে দিলাম। আর ড্রিঙ্কিং ওয়াটার তো পিছনে রয়েছেই, ওখানে সামনেও রয়েছে হনুমান মন্দিরটার কাছে। আর এই দেখুন এটা কিন্তু গাঁজা গাছ, দেখুন যেটা আসামে খুবই বিখ্যাত, আমি সব জায়গাতেই দেখছি। আর এখানেও দেখুন আপনাকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে হনুমান মন্দিরটা দেখুন। আর হনুমান মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখান থেকে যে নামার সিঁড়িটা দেখছেন, এদিক দিয়ে কিন্তু ওঠার সিঁড়ি। যারা যারা প্রাইভেট ফেরি করে এসছে তাদের জন্য এটা হচ্ছে ওঠার সিঁড়ি। তারা কিন্তু উঠেই প্রথমেই হনুমান মন্দিরটা পাচ্ছে। ওই দেখুন প্রাইভেট ফেরিগুলো রয়েছে। প্রাইভেট ফেরি আর গভর্নমেন্ট ফেরির ঠান্ডাটা আমি আপনাদেরকে বলছি। গভর্নমেন্ট ফেরি হচ্ছে 100 টাকা দিলাম যাওয়া আসা, যেটা 80 টাকা ছিল, রিসেন্টলি 20 টাকা বাড়িয়েছে। আর প্রাইভেট ফেরি ছিল 250 টাকা, যেটা আমি আগে দেখেছিলাম, এখন হয়তো বেড়েছে না 250 টাকা আছে আমি জানি না। তো এটি হচ্ছে ফান্ডা। প্রাইভেট ফেরি আপনারা যখন তখন অ্যাভেলেবল পেয়ে যাবেন, আপনাদের টাইম অনুযায়ী আপনাদেরকে নিয়ে আসবে। কিন্তু গভর্নমেন্ট ফেরি হচ্ছে একটা টাইমিং থাকবে, যে টাইমিংটা আমি দেখিয়েছি ও আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো। যাই হোক আমরা এখন নিচে চলে এসেছি। আপনাদেরকে বললামই, সম্পূর্ণ ডিটেলস দিলামই। যদি কিছু মিস হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্স সবসময় খোলা থাকবে আপনাদের জন্য, 24 ঘন্টায় ওয়েলকাম, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে কিভাবে আসবেন বা এসে কি কি হবে না হবে বা ফেরির কি কি টাইমিং রয়েছে বা কি সমস্ত ইনফরমেশন আপনারা ভিডিওতেই পেয়ে যাবেন। তারপরেও যদি কিছু মিস হয়ে থাকে বা আপনারা যে আলাদা করে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি আপনাদেরকে উত্তর দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানেই, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো এপিসোডে, আরেকটা কোনো জায়গায়। নমস্কার।